আজকে নির্বাচিত হয়ে আসার পরে তারা জাতির সাথে প্রতারণা করছে, তারা শহীদদের সাথে প্রতারণা করছে, শহীদ পরিবারের সাথে প্রতারণা করছে এই রাষ্ট্রকে নতুন ভাবে ঢেলে সাজানোর জন্য। শহীদরা জীবন দিয়েছে, শহীদ পরিবারের সদস্যরা তাদের সন্তানদেরকে বিপ্লবে পাঠিয়েছে, কোনো ফ্যামিলি কার্ড অথবা কৃষক কার্ডের জন্য না। তারা জীবন দিয়েছে, তারা রাজপথে নেমেছে এই রাষ্ট্রকে নতুন ভাবে ঢেলে সাজানোর জন্য। যখন জুলাই বিপ্লব হচ্ছিল, যখন রাজপথে তরুণরা নেমেছিল, তখন সবাই প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছিল রাজপথে। তারা বলেছিল রাষ্ট্র মেরামতের কাজ চলছে। তারা বলেছিল আমরা বাংলাদেশে জাস্টিস নিশ্চিত করতে চাই। তারা বলেছিল বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করতে চাই। এবং সেই নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করার জন্য বিপ্লব পরবর্তী সবার ঐক্যমতের ভিত্তিতে ঐক্যমত্য কমিশন হয়েছে, জুলাই সনদ হয়েছে, এবং জুলাই সনদ সকল রাজনৈতিক দলগুলো তখন স্বাক্ষর করেছে, তার ঐক্যমত হয়েছে, এবং এর ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সংবিধান সংস্কার আদেশ হয়েছে, এবং আদেশ পরবর্তী সেটা কিভাবে বাস্তবায়ন হবে সেটা নিয়ে তখন আলাপ হয়েছিল। তখন বর্তমান বিএনপি থেকে তখন প্রস্তাব এসেছিল গণভোটের, এবং গণভোটের যখন প্রস্তাব এসেছিল, রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাব এসেছিল গণভোটটা আগে হোক, আগে সংস্কার। কিন্তু তখন বিএনপি ভেটো দিয়েছিল। বিএনপি বলেছিল জাতীয় নির্বাচন এবং গণভোট একদিনে হবে, এবং এরপরে নির্বাচিত সরকার এসে তারা রাষ্ট্র সংস্কার করবে। এবং বিএনপি গত 16 বছরে তার মজলুম ছিল, গুম খুন আয়নাগরের শিকার হয়েছে। তারা তাদের 31 দফা প্রণয়ন করেছে। সে 31 দফার প্রথম দফায় বলেছিল তারা সংবিধান সংস্কার কমিশন গঠন করবে, সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দিবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখবে, বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে নির্বাচিত হয়ে আসার পরে তারা জাতির সাথে প্রতারণা করছে, তারা শহীদদের সাথে প্রতারণা করছে, শহীদ পরিবারের সাথে প্রতারণা করছে, এবং তারা আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে 20টি অধ্যাদেশ বাতিলের সুপারিশ করেছে। এবং এর মধ্যে মেজর যেই অধ্যাদেশগুলো আছে, মোট 133টা অধ্যাদেশের মধ্যে মৌলিক যে সংস্কারের যে অধ্যাদেশ, গুম কমিশন যে গঠিত হয়েছিল, গুম প্রতিরোধ এবং প্রতিকার কমিশন অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচারক নিয়োগ প্রক্রিয়া অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, তথ্য অধিকার অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ সহ মেজর যে সংস্কারের অধ্যাদেশগুলো ছিল, এই সকল অধ্যাদেশগুলো বাতিলের জন্য তারা প্রস্তাব করেছে। তাহলে কি আমরা আবার সে আয়নাগরে ফিরে যাব? আবার কি আমরা সে মানবাধিকার হরণের যুগে ফিরে যাব? আবার সেই বিচারিক হত্যাকাণ্ড, সে ক্রস ফায়ারের যুগে ফিরে যাব? যখন তারা রিপোর্ট পেশ করেছে কেন তারা গুম প্রতিকার এবং প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করছে, তখন সেখানে তারা বলেছে এটা রাষ্ট্রের যে বাহিনীগুলো আছে সেখান থেকে তাদের কাছে সুপারিশ এসেছে।